জাহাজ ডোবে, নাবিক হারিয়ে যায়, আর তাদের গল্প বুকে জমে থাকা একটা অতৃপ্ত ইতিহাস হয়ে যায়। কিন্তু যদি একদিন সেই হারিয়ে যাওয়া জাহাজটা আবার ফিরে আসে, জেগে ওঠে সমুদ্রের বালুর নিচ থেকে, কেমন লাগবে? সাউথ অস্ট্রেলিয়ার রোপ শহরের কাছেই বয়ে চলা সাগর নীরব, শান্ত, কিন্তু এই শান্ত জলের নিচে লুকিয়ে ছিল এক ডাচ জাহাজের ভাঙা স্বপ্ন। জাহাজটির নাম ছিল কনিং উইলিয়াম দ্য টুয়েডে। 1857 সালের জুনে 800 টন ওজনের বিশাল এই পালতোলা জাহাজটি তখন নেদারল্যান্ডসে ফিরে যাচ্ছিল, কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় এক ভয়াবহ ঝড়। তীব্র বাতাস আর উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জাহাজটি উল্টে যায়। নাবিকদের 2/3 চিরতরে হারিয়ে যায় সাগরের বুকে। তাদের কেউ আর ফিরে আসেনি, তাদের দেহ মিশে গেছে লং বিচের বালুর নিচে। এর ঠিক 170 বছর পর 2024 সালের মার্চ মাসে একদল প্রত্নতাত্ত্বিক ও ডুবুরি শুরু করেন গভীর সমুদ্রে এক অদ্ভুত অনুসন্ধান। তাদের মধ্যে ছিলেন গবেষক জেমস হান্টার। একদিন হঠাৎ তিনি সমুদ্রের নিচে দেখেন অদ্ভুত কাঠামো। বালুর সরে গিয়ে ধরা দিয়েছে পুরনো কাঠের ফ্রেম। চোখে জল চলে আসে তার। তখন তিনি বলেন, আমরা জাহাজটিকে পেয়ে গেছি। তখন জেমস হান্টার এবং তার দল বুঝতে পারেন এই ধ্বংসাবশেষই কনিং উইলিয়াম দ্য টুয়েডে। পুরনো মানচিত্র, আকার, কাঠামো সব মিলে গেছে। এমনকি কাছের সৈকতে 2023 সালে পাওয়া গিয়েছিল চীনা মাটির বাসন, ঠিক যেমনটি ছিল সেই জাহাজে থাকা চীনা শ্রমিকদের ব্যবহার করা বাসনপত্র। এই আবিষ্কার ছিল শুধুই এক ধ্বংসপ্রাপ্ত কাঠের খণ্ড নয়, এ ছিল শতাব্দী পেরিয়ে আসা একটি ট্র্যাজেডির প্রমাণ, একটি নীরব প্রার্থনা যা সমুদ্র এতদিন বুকে আগলে রেখেছিল। আজ সেই জাহাজের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা হচ্ছে স্মৃতি, পুনরুদ্ধার করা হচ্ছে ইতিহাস। জানতে চাওয়া হচ্ছে 170 বছর আগে নাবিকদের জীবন কেমন ছিল, তাদের গল্পগুলো কোথায় হারিয়েছিল, আর তারা কি কখনো ফিরে আসতে চেয়েছিল? সমুদ্র সবকিছু গিলে নেয়, কিন্তু সময় মতো সে ফিরিয়েও দেয়। কনিং উইলিয়াম দ্য টুয়েডে এক হারিয়ে যাওয়া গল্পের ফিরে আসা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।